আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। মানুষ জন্ম নেয়, বড় হয়, স্বপ্ন দেখে, কেউ টাকা জমায়, কেউ নাম কামায়, কেউ দুনিয়ার পেছনে ছুটে চলে। কিন্তু একটা সত্য কখনো বদলায় না, একদিন মৃত্যু আসবেই। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু এমন একটা সময় আসবে যখন তোমার হৃৎপিণ্ড শেষবারের মতো থেমে যাবে। তখন তোমার চারপাশে মানুষ থাকবে, কেউ কান্না করবে, কেউ তোমাকে ডাকবে, কিন্তু তুমি আর কোনো উত্তর দিতে পারবে না, কারণ তখন তুমি এই দুনিয়া ছেড়ে চলে গেছো। মৃত্যুর ঠিক পরেই শুরু হবে এমন এক জীবন যেটা পৃথিবীর কোনো মানুষের চোখে দেখা হয়নি। ফেরেশতারা আসবে। যদি তুমি আল্লাহর অনুগত বান্দা হও, তাহলে তারা শান্তির সাথে তোমার রূহ গ্রহণ করবে। আর যদি গুনাহে ডুবে থাকো, তাহলে সেই মুহূর্ত হবে ভয়ঙ্কর। তোমার আত্মা শরীর থেকে বের হয়ে যাবে, আর তখনই তুমি বুঝবে দুনিয়া কত ছোট ছিল। যে ফোনটা ছাড়া তুমি থাকতে পারতে না, যে টাকার জন্য এত দৌড়াইছো, যে মানুষদের জন্য আল্লাহকে ভুলে গিয়েছিলে, সব কিছু পিছনে পড়ে থাকবে। তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে কবরে। মানুষ তোমাকে মাটির নিচে রেখে চলে যাবে। ভাবো সেই মুহূর্তটা, চারপাশে অন্ধকার, কোনো আলো নেই, কোনো বন্ধু নেই, কোনো পরিবার নেই, শুধু তুমি আর তোমার আমল। সেই প্রথম রাতে তুমি বুঝবে আসল জীবন তো এখন শুরু। কবর এমন এক জায়গা যেখানে মানুষ একাই চলে যায়। না থাকবে বন্ধু, না পরিবার, না দুনিয়ার কোনো ক্ষমতা। চারপাশে শুধু অন্ধকার, নীরবতা আর অপেক্ষা। মানুষকে যখন কবরে রাখা হবে, সবাই চলে যাবে। হাদিসে এসেছে, মৃত ব্যক্তি তখনও মানুষের জুতার শব্দ শুনতে পায়। তারপর শুরু হবে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। হঠাৎ কবরের ভিতর উপস্থিত হবে দুই ভয়ঙ্কর ফেরেশতা, মুনকার ও নাকির। তাদের চেহারা হবে অত্যন্ত কঠিন ও ভীতিকর। চোখ হবে আগুনের মতো, কণ্ঠ হবে বজ্রের মতো কঠোর। তাদের সামনে দাঁড়িয়ে মানুষ ভয়ে কাঁপতে থাকবে। তোমার রব কে? তোমার দিন কি? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলতে? যে ব্যক্তি দুনিয়াতে ঈমান নিয়ে চলেছে, নামাজ পড়েছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ তাকে উত্তর দেওয়ার শক্তি দেবেন। কিন্তু যে মানুষ দুনিয়ার মোহে আল্লাহকে ভুলে গেছে, সে উত্তর দিতে পারবে না। সে শুধু বলবে, আমি জানি না। তারপর শুরু হবে কবরের আযাব। কবর এত শক্তি হয়ে চাপ দেবে যে পাঁজরের হাড় এক পাশ থেকে আরেক পাশে ঢুকে যাবে। চারপাশ অন্ধকারে ভরে যাবে, কেউ সাহায্য করতে আসবে না। যে গুনাহ করত, নামাজ ছেড়ে দিত, হারাম কাজে ডুবে থাকত, তার জন্য কবর হবে জাহান্নামের গর্তের মতো। আর নেককার মানুষের জন্য কবর হবে শান্তির বাগান। সুগন্ধে ভরে যাবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। এই কবরই আমাদের সবার প্রথম আখিরাতের ঘর। আজ আমরা দুনিয়ায় যত ব্যস্ত থাকি না কেন, একদিন ঠিকই সেই অন্ধকার কবরে শুয়ে থাকতে হবে। সেদিন কাজে আসবে না টাকা, ফলোয়ার, সৌন্দর্য বা পরিচিতি। কাজে আসবে শুধু ঈমান, নামাজ আর ভালো আমল। সেদিন মুখস্থ উত্তর কাজে আসবে না। কাজে আসবে শুধু সেই আমল যেটা তুমি লুকিয়ে করেছিলে আল্লাহর জন্য। যদি তোমার জীবন ভালো হয়, তাহলে কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। আর যদি জীবন গুনাহে ভরা হয়, তাহলে কবর হবে চাপ, অন্ধকার আর আফসোসে ভরা। সেদিন মানুষ শুধু একটা কথাই বলবে, হায়, যদি আমি দুনিয়ায় ফিরে যেতে পারতাম। কিন্তু তখন আর ফেরার সুযোগ থাকবে না। আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, নামাজ পিছিয়ে দেই, গুনাহকে ছোট মনে করি, ভাবি এখনো সময় আছে। কিন্তু মৃত্যু কাউকে সময় বলে আসে না। কেউ ঘুমের মধ্যে মারা যায়, কেউ রাস্তায়, কেউ কথা বলতে বলতেই। মৃত্যু দরজায় কড়া নাড়লে আর এক সেকেন্ডও সময় পাওয়া যাবে না। তাই আজই ফিরে আসো আল্লাহর দিকে, কারণ কবরের অন্ধকারে তোমার সাথে থাকবে না তোমার বন্ধু, না তোমার টাকা, থাকবে শুধু তোমার আমল। আর সেই আমলই ঠিক করবে
তোমার শেষ ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।